আমার হেডলাইন হচ্ছে শিবির কিভাবে ডাকসুতে জিতল। এই জিনিসটা নিয়ে দেশের জল্পনা করবার শেষ নাই। বিশেষ করে কিছু টাকলু টাইপের উপস্থাপক আছে, তাদের তো একেবারে ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে অনেক দীর্ঘ একটা বিষয়। যারা কাছ থেকে শিবিরকে দেখেছে তারা বুঝতে পারবে কিভাবে এই বিজয়টা হলো। তো সৌভাগ্য বা দুর্ভাগ্য বলেন, আমার ছাত্র জীবনের ৬-৭ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজে কাটানোর সুযোগ হয়েছে। তো শিবিরের পলিসি হলো যে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যেখানে প্রকাশ্য করতে পারে সেখানে প্রকাশ্য রাজনীতি করবে, প্রকাশ্য করতে না পারলে সেখানে তাদের রাজনীতি চলতেই থাকে। সেটা হচ্ছে তাদের রাজনীতি মিছিল নির্ভর নয়। যেমন অন্যান্য সংগঠন, ছাত্রলীগ, ছাত্রদল মিছিল করলে ছাত্রদল, মিছিল না করলে কিন্তু ছাত্রদল নাই বা ছাত্রলীগ নাই, তাদের আর কোনো কার্যক্রম নাই। শিবিরের যে কার্যক্রমগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে, একটা ছেলেকে আপনি খেয়াল করবেন, প্রতিটা উপজেলার যে সভাপতি হয় তার কাছে দেখবেন সব স্কুলের 1 থেকে 5 নাম্বার রোল নাম্বার যেগুলো আছে সেগুলো তার পকেটে থাকে এবং তাদেরকে প্রথম টার্গেট করে। এবং সমাজের সে সবচেয়ে দুষ্ট ছেলে যে প্রভাব খাটাতে পারবে তাকেই টার্গেট করে, যে খেলোয়াড়, ভালো খেলোয়াড় তাকেই টার্গেট করে। তো এইরকম টার্গেট যখন করা হয়, তাদেরকে যখন তাদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া হয়, তারা এই ছেলেগুলোই তো একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, কিংবা জাহাঙ্গীরনগর, কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তো এই চান্স পাওয়ার মধ্য দিয়েই তো ডাকসু বিজয় হয়। শুধু তাই নয়, সেখানে আরো কার্যক্রমের বিষয় আছে। শিবির তখনই নিজেকে জানান দেয় যখন তার অবস্থা সেখানে শক্ত হয়ে যায়। যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে, শিবির তখনই নিজেকে জানান দেয় যখন তার সেখানে যথেষ্ট প্রভাব আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তখনই সে প্রকাশ্যে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস 81-82 দিকে হয়তো শিবির প্রকাশ্যে ছিল, ঠিক আছে। তখন 5-6টা হল কেন্দ্রিক ছোটখাটো পোস্টে একবার ইলেকশনে জিতছিল, সেটা হলো তখনকার বিষয়। এরপর থেকে শিবির অনেকটা নিষিদ্ধের মতোই। তো শিবির কোথায় জানান দেয়? শিবিরের 4টা স্তর আছে। একটা হলো সমর্থক, কর্মী, সাথী, সদস্য। সদস্য মানে সর্বোচ্চ র্যাঙ্ক, যেগুলো গুলির মুখে চলে যাবে হুকুম দিলে, ওগুলো শপথের কর্মী। সাথীও ঠিক সেরকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 500 সদস্য যদি না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কখনো এভাবে জানান দিবে না। এবং 500-র সাথে সাথী হতে হবে কমপক্ষে 5000। তাহলে হিসাব করে দেখেন, তাদের কর্মী, সমর্থক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থানটা কত উঁচু ছিল, এবং সেই উচ্চতার কারণেই তারা জানান দিয়েছে। এবং তাদের টার্গেট ছিল ডাকসুতে জিততেই হবে। সেই জন্য তাদের সংস্কারগুলো তারা ঝেড়ে ফেলেছে। আমরা দেখেছি, যখন ছাত্র জীবনে দেখেছি যে একটা ছেলে মেয়ে খুব ঘনিষ্ঠ হয়ে বসছে ক্লাসরুমে, শিবির সেখানে ইন্টারফেয়ার করত। এবং কেউ যদি সিগারেট খাইতো সেখানে ইন্টারাপ্ট করত। এই ধরনের অনেকগুলো কাজ ছিল যেগুলো শিবির পরিহার করছে, যে তারা বুঝছে এই প্রতিষ্ঠান শিবিরের নয়, শিবির এখানে প্রভাবশালী, এখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে। সুতরাং এখানে মুসলিম, নন মুসলিম, হিজাবি, নন হিজাবি প্রেম করবে, গান বাজনা করবে, আবার ইসলামী সঙ্গীত গাইবে, সব ধরনের লোকের একটা অভয়ারণ্য থাকবে এখানে। এবং কনজারভেটিভ ছিল, সেই জিনিসগুলো তারা ধুয়ে মুছে তারা প্রগতিশীল হতে বাধ্য হয়েছে। এবং আপনি খেয়াল করবেন, সাদিক কায়েম কিন্তু সবার সাথে সেলফি তুলেছে, কারোর সাথে মিশতে কার্পণ্য করে নাই। এই কারণেই নারীদের ভোটটা তাদের মধ্যে বেশি ছিল। এরপর আর খেয়াল করেন, যেটা ভোট বান্ধব কাজগুলো করেছে। কি করেছে? প্রথম থেকেই তারা মেডিকেল ক্যাম্প করেছে, তারপর মেজবান দিয়েছে, তারপর ইফতারের প্রোগ্রাম করেছে, এবং অনেকে ফল উৎসব করেছে। তারপর ভর্তি ছাত্রছাত্রীদের জন্য সহযোগিতার ডেস্ক বসিয়েছে। সর্বশেষ
হলে হলে পানির ফিল্টার দিয়েছে, এবং পজিটিভ দিক হলো একটা হলে তাদের পানির ফিল্টার ভেঙেছে কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। এটা ছাত্ররা ভালোভাবে নিয়েছে। কেন? তারা ভদ্র ছেলে, তারা প্রতিবাদ চাইলে করতে পারতো কিন্তু করে নাই। আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো টিএসসি যে প্রোগ্রাম হলো, যে জুডিশিয়াল কিলিং যেটা বলছে তারা, সেখানে যাদের ছবির ব্যাপারে বিতর্ক ছিল সেই ছবিগুলো আন্দোলনের মুখে নামাই ফেলছে। চাইলে তারা সেটা জ্ঞানজাম করতে পারত, সেটার জন্য তার প্রশংসায় ভাসছে। আরেকটা ব্যাপার হলো শিবির কেন মানুষ করে? আপনি কখনো দেখছেন এই পর্যন্ত আপনার জীবনে কোনো পত্রিকায় শিবিরের পক্ষে একটা লাইন লিখতে লেখে নাই? তারপরও শিবির মানুষ করে কেন? একটা কথা আছে, জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। তার মানে কি? মানে তাদেরকে জানতে গিয়ে আর তাদের দোষ ধরতে গিয়ে অনেক মানুষ তাদের সাথে সংস্পর্শে এসে তাদের দলেই কার্যকর করছে। আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রচুর কাঁঠাল ওখানে, তো কাঁঠালের যে ইচ্ছেও তো কেটে ফেলতো, ছাত্ররা খেয়ে ফেলতো। তো শিবির কী করলো, একটা ফল সংরক্ষণ কমিটি করলো যে A to Z পাকলে সবাই খাবে। কিন্তু একটা ছেলে ব্রেক করে, তার এই আইন ব্রেক করে একটা ফল কেটে নিয়ে এসে সে খেয়ে ফেলল। শিবির কিন্তু বিচার বসাইছে। ওই ছেলে তো অস্থির, মারবে, ধরবে, অনেক কিছু করতে পারে সেই ভয়ে। বিচারটা হলে এমন, সে শিকার গেছে, পরে বলে তুমি বাজার থেকে একটা কাঁঠাল এনে ফল কমিটিকে জমা দিবা, এটাই তোমার বিচার। তো এরকম বিচার তো সে আশা করে নাই, সে তো ভাবছে ফিটাবে, মারবে, ধরবে। এই যে আচরণগুলো মানুষের মনের মধ্যে, ধ্যান ধারণার মধ্যে ঢুকে গেছে যে শিবির পজিটিভ, এবং তাদের অনেকগুলো আরও কাজ আছে। যেমন একটা ছেলে যখন এসএসসি পাশে কলেজে ভর্তি হওয়ার সমস্যা হয়, আর্থিক হেল্প করে, কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দেয়। ইউনিভার্সিটি তো সেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার জায়গা নেই, তারা যদি জানতে পারে মেসে তুলে দেয়, তারা খরচ করে। সব কিছু মিলে যখন পজিটিভ ছাত্রদের জন্য পজিটিভ হয়ে যায়, তখন তাকে যত নেগেটিভ সৃষ্টি হোক না কেন তাদেরকে ভোট দিতে বাধ্য, এবং সেটা বাধ্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 5000, 14,000, 9,000 মধ্যে ডিফারেন্স। শিবিরের বুথ ছিল 7,000, বাকি 7,000 হচ্ছে জেনারেল স্টুডেন্টদের ও ছাত্রীদের ভোট। এইভাবেই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জয় করেছে এবং হয়তো আরও জয় করবে। ধন্যবাদ সবাইকে।